আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও এডিটিং এর অ্যাপ নিয়ে এসেছি যে একটি অ্যাপের ভিতরে 8টি কাজ করতে পারবেন একটি অ্যাপ দিয়ে। আলাদা আলাদা কোনো কাজ করতে পারবেন না, যেমন আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, তারপরে ফটো এডিট করতে পারবেন, আপনার ফটো ব্লুয়ার করতে পারবেন এবং আরও অনেক সিস্টেম আছে যেটি করতে গেলে আপনার আলাদা আলাদা অ্যাপ নামাতে হয়, কিন্তু এটির মাধ্যমে আপনার কোনো আলাদা কোনো অ্যাপের দরকার নাই। একটি অ্যাপের মাধ্যমে সব কটি কাজ করতে পারবেন খুব সহজে এবং কোনো ঝামেলা ছাড়াই। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন, আর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে নামিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে অ্যাপটিতে প্রবেশ করছি, করার পরে এখানে চলে আসলাম। আসার পরে এখানে দেখবেন এই যে এই আইকনে ক্রস মার্কটি আছে, এটিতে টাচ করতে হবে। তো টাচ করার পরে এটি কেটে দেব। দেওয়ার পরে আবার দেখুন এরকম একটি সিস্টেম চলে আসছে, আবার সেই ক্রস মার্কে আবার টিপ দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড ফটো নামে একটি অপশন চলে আসছে, তো অ্যাড ফটোতে টাচ করে দেব। দেওয়ার পর আবার অ্যালাউ দিয়ে দিলাম। এখন যেখানে একটি পিক নেব, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাইডে কোনো কিছু থাকলে সেটি চেঞ্জ করা যায়, মানে কেটে দেওয়া যায়। তো চলুন এখানে টিক মার্কে টিপ দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন উপরে রিমুভ যে ফার্স্ট নাম্বারে যেটি আছে ওইটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবার কি ক্রস মার্কে টিপ দিয়ে কেটে দিলাম। গেট ইটে ক্লিক করে দেব। তো গেট ইটে ক্লিক করে দেওয়ার পরে আপনার দেখুন ছবিটি চলে আসছে। আসার পরে তো এখন দেখিয়ে দেবো কীভাবে যে ছাতাটি আছে এটি রিমুভ করবো। তো জুম করলাম, করার পরে দেখুন সুন্দর মতো সেটি মার্ক করলাম। করার পরে গোতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন সেটি কিন্তু উধাও হয়ে গেছে খুব সহজে। এভাবে কিন্তু আপনার পিকের সাইডে কোনো কেউ থাকলে বা কোনো কিছু থাকলে, গাড়িটাই থাকলে, এগুলো কিন্তু কেটে দিতে পারবেন এইভাবে। তো চলুন এটি সেভ করবে কিভাবে। তো এখানে দেখেন এই ইন্টারফেসটিতে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। একটা পিক নিলাম, নেওয়ার পরে আমার পিকটি নিই, পিকটিতে টাচ করে দিলাম। দেওয়ার পরে এখন দেখিয়ে দেব আপনার ফটোটি ব্লুয়ার করা যায় কিভাবে, মানে খুব প্রফেশনাল একটি ডিএসএলআর ক্যামেরার মতো যে ব্লুয়ারটা হয় পিছে। তো এখানে দেখুন স্পার্ট যে একটি অপশন আছে, এটিতে টাচ করে দিলে পারে আপনার কিন্তু অটোমেটিকলি পিছে ব্যাকগ্রাউন্ডে যে ব্লুয়ার যতটুকু দরকার ততটুকু অটোমেটিকলি নিয়ে নেবে। তো এখান থেকে বাড়াইলে বাড়ানো যাবে, কমাইলে কমানো যাবে। তো দেখুন আমি বাড়িয়ে দিলাম, তারপর কমিয়ে দিলাম, আবার বাড়িয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি টিক মার্কে টিক দেবো, একটি অ্যাড চলে আসছে, অ্যাডটি চলে যাক। এখানে দেখুন এক্সপার্ট নামে যে একটি অপশন আছে সেটিতে ক্লিক করলে কিন্তু আপনার সেই ফটোটি সেভ হয়ে যাবে। আর এখানে দেখুন এটি কি রিলেশনে পিক সেটি দেখিয়ে দিচ্ছে। তো ভিউয়ার্স দেব যে এক ক্লিকে কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো চলুন সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। ক্লিক করার পরে আপনার দেখুন আমার পিকটি চলে আসছে। আসার পরে এখানে দেখুন অটো নামে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে একটু দেখুন নিচে 10 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, তো 10 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখুন অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমরা ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো পিক লাগাবো কিভাবে, এটির করার জন্যে আপনার এখানে আসার পরে দেখুন উপরে কালারিং যত ধরনের কালার আছে কালারগুলো সেট করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কালার করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে এগুলোও আপনার যোগ করতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স নতুন করে একটা আমি পিক নিব, নিয়ে দেখিয়ে দেব যে আপনার ফটো এডিটিং কিভাবে করা যায়, কিন্তু খুব সহজে। আমি এগুলো কেটে দিই, সব ক্রস মার্কে টিপ দিয়ে সব কেটে নিতে হবে। দেখুন ছবিটি আমি নিয়েছি, তারপর নিচে একবার দেখেন নিচে এডিট পিকচার নামে যে অপশনটি আছে এটিতে টাচ করে দেব। দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে,
এখান থেকে বেছে বেছে আপনার ইচ্ছা মতো যেভাবে পারেন প্রফেশনাল একটি ফটো এডিটরের মতো এডিট করতে পারবেন। এখানে লাইটিং আছে, সাইড দিয়ে লাইটিংয়ে কত সুন্দর দেখা যায় দেখুন। আর আরও অনেক কিছু আছে দেখুন, এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। তো টিক মার্কে টিক দিয়ে দিলাম, তারপর এদিকে চলে আসলাম। এটা হচ্ছে আপনার ব্লোয়ার করার জন্যে, এটা ছোট বড় করবেন, মানে কমানো বাড়ানো যাবে, ব্লোয়ার কমানো বাড়ানোর জন্যে। এখানে থেকে দেখুন মজার ব্যাপার হচ্ছে আপনার ফটোর উপরে অনেক কিছু যোগ করতে পারবেন এখান থেকে। আর এই অ্যাপটি ঘাটলে কিন্তু আরও অনেক কিছু পাবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো ভাবেই আপনার ফটো এডিট করতে পারবেন একটু প্রফেশনাল ফটো এডিটরের মতো, এবং সেগুলো ফেসবুকে পোস্ট করে ভাইরাল হতে পারবেন খুব সহজে এবং অনেক লাইক নিয়ে আসতে পারবেন। তো দেখুন এগুলো কিন্তু যোগ করা যায় খুব সহজে। আবার টাচ করে দিলাম, দেখি পানির ফোঁটাগুলো যোগ করা যাচ্ছে। তো অনেকগুলো আমি যোগ করে দেখাই দিতেছি, একটু দেখুন কিভাবে করা যায়। তো দেখুন আরও অনেকগুলো আছে, তো আমি সাধারণত আপনাদের দেখানোর জন্য এইভাবে করে দেখাই দিতেছি। তো এই ছিল মূল আমার টপিক। আর এখান থেকে আপনার ফটোর যে কালারগুলো, চুলের কালার, মুখের কালার, ড্রেসের কালার সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন খুব সহজে। আর আপনার সাইডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন কিন্তু এখান থেকে। দেখুন আমার এইটা কিন্তু আমার পিছের ব্যাকগ্রাউন্ড চুলের কালারটা কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে। তো ভিউয়ার্স, আর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়। আমি একটু ব্ল্যাক হোয়াইট করে নিতেছি। ব্ল্যাক হোয়াইট করে নেওয়ার পরে আবার লাইটিংয়ে গেলাম, এখান থেকে কোনো কাজ হচ্ছে না কারণ ব্ল্যাক হোয়াইট করে নিছি। তো ভিউয়ার্স আরও অনেক সেটিং আছে, এগুলো আপনারা ঘাটলে দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু একটি অ্যাপের মাধ্যমেই কিন্তু সকল কাজ করতে পারবেন, বাড়তি কোনো অ্যাপের দরকার হবে না। কোনো আপনার 8-10টা কিন্তু এই ফটো এডিটিংয়ের অ্যাপ নামাতে গেলে কিন্তু আপনার র্যামের উপর প্রচুর প্রেশার পড়ে। দেখুন এখানে আবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখার দরকার নেই, পরবর্তীতে আপনারা দেখে নিন অ্যাপে ঢুকেই। তো এই দেখুন এখান থেকে সব কিছুই চেঞ্জ করতে পারবেন, সব কিছু কাজ করতে পারবেন এখান থেকে, ঘাটাঘাটি করলে দেখতে পারবেন। ভিউয়ার্স ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।